ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি, টিউব সায়েন্স এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি যে তোমাদের সামনে করব, এর পেছনে বিশাল বড় কারণ বিদ্যমান। আজকে আমরা এই এক দুদিন আগে ঘটে যাওয়া শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে কথাটি বলেছেন যে রিসেন্টলি প্রাইমারিতে ভ্যাকেন্সি আছে ৫,৩৩৫টি, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু কি করা হবে, ইন্টারভিউ নোটিফিকেশন আমাদের ধরে নিতে হবে যে তার বক্তব্য এই ইন্টারভিউ নোটিফিকেশন এটাতেই আসবে। তো 2022-এর টেট কোয়ালিফাইড ডিএলএড ক্যান্ডিডেট যারা এতদিন ধরে ঐক্যবদ্ধভাবে প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউ এর, তাদের সামনে জাস্ট 5,335 সিট রাখা হচ্ছে। আমরা সত্য মিথ্যা পরে আলোচনা করব। আগে আমরা একটা মানে কথা নিয়ে যেটা আমার আলোচনা করতে ইচ্ছা করছে, যে তোমরা অনেকে আমাকে এই কথাটা বলছো যে স্যার এই শূন্যপদ যেটা দিয়েছে আপনার এটা বিশ্বাস হয় এইটুকুনটা শূন্যপদ আছে? দেখো, প্রথম কথা হচ্ছে যতবার ক্যান্ডিডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে গেছে, তাদেরকে কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমরা নিশ্চিন্তে থাকো 50,000-এর উপর শূন্যপদ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রীর এই রকম বক্তব্যে সত্যি প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসে যে কোনটা সত্য, আমরা কোনটাকে সত্য বলবো আর কোনটাকে মিথ্যে বলবো, আমরা সত্যি সত্যি জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের একটা কথা বলি, যদি এই যে এনআইওএস এর ডিএলএড দের, এনআইওএস এর যারা ডিএড, তাদেরকে যখন সম্পূর্ণরূপে এলিজিবল করা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সি প্রায় বেড়ে মানে ক্যান্ডিডেট সংখ্যা প্রায় 60K প্লাস, বর্তমানে দাঁড়িয়ে 60K প্লাস। সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 5,335টা ভ্যাকেন্সি হবে, অকল্পনীয়। তাহলে নেক্সট প্রাইমারি টেট, তার মানে কি নেক্সট প্রাইমারি টেটের জন্য কি তারা ভ্যাকেন্সি বাঁচিয়ে রাখছে? প্রশ্নচিহ্ন উঠে আসছে। এবং তাদের যে ইয়ারলি, তারা যে বারবার বলছে যে ইয়ারলি তারা নাকি টেট নেবে, সেই ইয়ারলি জন্যই কি ভ্যাকেন্সি বাঁচিয়ে রাখছে? প্রশ্নচিহ্ন, কিন্তু একটা ব্যাপক প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো তোমাদের আমার যেটুকু মনে হচ্ছে এটা কিন্তু ইম্পসিবল, এত কম থাকতে পারে না। সরকার বলে দিক যে আমরা 5,335টার বেশি এখন নিয়োগ করতে সমর্থ নই, তাহলে ব্যাপারটা আলাদা। যদি বলে এত ভ্যাকেন্সির উপর আর ভ্যাকেন্সি নেই, সেটা কখনোই মেনে নেওয়ার মতন নয়। ঠিক আছে, সরকার বলতেই পারে, কারণ সরকার তো লক্ষ্মী ভান্ডার যে হারে দিচ্ছে, তাতে তো মনে হচ্ছে না সরকারের কোনো চাকরি দেওয়ার মোটিভ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে 5,335টা ভিক্ষা ছাড়া কিচ্ছু না। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 2023-এর ক্যান্ডিডেটরা পাস করবে, তারাও তো এখন ইন্টারভিউর মধ্যে আসার চেষ্টা করছে। তো আলটিমেটলি এটা ভিক্ষা ছাড়া কিচ্ছু না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা বক্তব্য, যে যারা যারা এইটা ভেবেছো যে আমি টুকটুক করে পড়ি হয়ে যাবে, আমি বলছি হবে না। ভালো মার্কস যার আছে সেই কিন্তু কম্পিটিশনে বেরিয়ে যেতে পারো। ঠিকঠাক প্রাইমারি প্রিপারেশনস নাও যাদের ভালো মার্কস আছে, মানে 26+ একাডেমিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে। তো যদি এবার আমার কি মনে হয় জানো, এর পিছনে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। এটা আমার মনে হচ্ছে 5,335টা, আমি জানি না, আমি এটা ভুল হতে পারি, এটা গভর্নমেন্টের কাছে অলরেডি আছে। এবং তারপর গভর্নমেন্ট রিসেন্টলি কিন্তু বলা যেতে পারে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ডিপিএসসি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে। সেই ভ্যাকেন্সি গুলো যদি আসে, তখন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেবে আমার মনে হয়। এইবার যদি এটা না হয়, যদি এরকমই হয় যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে নেওয়ার পরেই এটা, তাহলে এটা বিশ্বাসযোগ্য কথা নয়। ঠিক আছে, তাহলে তোমাদের একটাই ওয়ার্ড মেনে চলতে হবে,
পথে এবার নামো সাথী, পথেই হবে পথছে না। তার কারণ পথে না নামলে কিন্তু কেউ আর পথ দেখবে না, এটা সত্যি, এটা চরম সত্যি কথা। কারণ এতদিন ভাগ্যিস বিএড এর ক্যান্ডিডেটরা এর মধ্যে নেই, তারা অন্যদিকে পড়াশোনা করছে, অন্যদিকে চলে গেছে, অন্যদিকে মাথা দিয়ে দিচ্ছে, ভগবান তাদের মঙ্গল করেছে। কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটদের উপর এটাতে বলি ছাড়া কিছু নয়, কারণ তাদের তো স্কোপ খুব কম, তাদের তো প্রাইমারি তাদের প্রধান স্কোপ। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ভ্যাকেন্সি দিয়ে অট্টহাসির পাত্র নিজেকে না তৈরি করলেই সরকার পারত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই তো তোমাকে ওয়ার্ড বললাম, পথে এবার নামো সাথী, পথে না নামলে হবে না। তার কারণ সিচুয়েশন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তুমি যদি পথে না নামো এবং তোমার চাহিদার পরিবৃত্তি যদি তুমি সরকারের সামনে না রাখো, সরকার কিন্তু ভ্যাকেন্সি বের করবে না, 100% শিওর। তার কারণ সরকার ডেইলি প্রতি বছর বিজ্ঞপ্তি দেবে, প্রতি বছর টেট নেবে, 3000, 4000, 5000 করেই ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া, অনগোয়িং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু নেওয়ার মোটিভেই যাচ্ছে। ভালো করে মাথায় রাখো, আমি সত্যিই তস্তত। তার কারণ আমি নিজেই 250-300 জনকে ইন্টারভিউ মোটামুটি পড়িয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন প্রশ্নচিহ্ন উঠছে। আমি বলেছি যারা প্রিপারেশন নিয়েছো, যারা অল্প ভালো প্রিপারেশন নিয়েছো, ঠিকঠাক প্রিপারেশন নিয়েছো, তাদের 26 এর আবার রয়েছে, তারা কিন্তু যোগ্য দাবিদার সব সময়। ভালো করে মাথায় রাখবে, ইন্টারভিউ একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলে দেবে। যদিও ভ্যাকেন্সি যখন কমে যায় তখন কিন্তু কাট অফটা বেশি চলে যাবে। ফলে তোমাদের দেখো, আমি একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি যে 2023 দিকে আমাদের প্রাথমিক শিক্ষা মানে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছে, তিনি বলেন এসএসসি সম্পর্কে যে 9, 11, 12 এর 300 না 400টা ভ্যাকেন্সি আছে টোটাল, আর তোমার হচ্ছে 9, 10 2,500 মতো ভ্যাকেন্সি আছে। একদিন পরেই কিন্তু তিনি সেটা ভুল স্বীকার করে নিয়েছিলেন যে না, এটা আমার ভুল বলা হয়ে গেছিল। কিন্তু এখনো অব্দি প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল, সেরকম কোনো নির্দেশিকা বা সেরকম কোনো তথ্য কিন্তু এখনো অব্দি এসে ওঠেনি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন উঠেছে যে সত্যি সত্যি কি তাহলে এত ভ্যাকেন্সি? তাহলে এই জন্য 3-4টে প্রাইমারি টেট এবং এই জন্য ছাত্রছাত্রীদের সামনে একটা ললিপপ দিয়ে এই করে দেওয়া যে তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ো। ছাত্রছাত্রীকে আগেই কেন ভ্যাকেন্সি দিয়ে নোটিফিকেশন বের করা হলো না? যদি এইটুকুনটা ভ্যাকেন্সি দেখতো, অনেকজনই পরীক্ষা দিত না, অন্য কোনো লাইন পড়াশোনা করতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শেষ একটাই কথা বলতে পারি, জানি না এটা কোন পার্টির তোমার আইডিওলজিক্যাল থিঙ্কিং, পথে এবার নামো সাথী, পথেই হবে পথছে না। পথে না নামলে কিন্তু কেউ তোমাদের দেখবে না। সিচুয়েশন যেখানে যে দাঁড়িয়ে আছে, পরিস্থিতি সংকটজনক।